আবার না পার সেলাই মেশিনে। বড় বোন শুরু করছিল সেলাই মেশিনের টাকা দিয়ে। আবারও আলোচনায় সাবানার সেলাই মেশিন। সেই সেলাই মেশিনে জন্ম দিল আরেক ঘটনা। শুনলেই মানুষের মাথা ঘুরে যায়। 1 মনের দামে এখন 1 কেজি, এখন 1000 কেজিতে পৌঁছেছে। যেই জায়গা থেকে আমার আপু যৌতুকের জন্য মার খেত, এখন সেই লাখ লাখ টাকা যৌতুক আমার আপু দিতে পারবে। অনেক যৌতুক চাইতো, আপুকে অনেক মারধরও করা হতো। তো আপু আমরা কিছু করতে পারতাম না, আমাদের আর্থিক অবস্থা খারাপ ছিল। তো আপুর এই কষ্টগুলো দেখলে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, সেদিনকার কষ্টগুলো। সেলাই মেশিন ছাড়া কোনো অপশন ছিল না। তারপরে যে অনলাইনের যুগ আসলো, অনলাইনে সবাই কাজ করছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, এই চিন্তা ভাবনা মাথায় এসে আমি তো গার্মেন্টস দিতে পারলাম না, আমি স্ট্রবেরির বাগান তৈরি করছি আর সেলাই মেশিনের টাকা দিয়ে। পরিশ্রম দিতাম আমি, এবং আমার বড় বোন আমাকে বুদ্ধি দিত এবং রিসার্চ করতো যে কিভাবে কি করা যায়। যেটা মানুষে আসলে কোনো সময় ভাবতেও পারেনি যে একটা নারী হয়ে আমি এই বিদেশি ফলের ব্যবসা করব। অনলাইনে শুরু করেছি, প্রায় 50 কেজি 100 কেজি করে করতে করতে এখন প্রায় 1000 কেজি করে আমরা অর্ডার সাপ্লাই করতে পারি। প্রথমে স্ট্রবেরির চারা বিক্রি করতাম, চারা বিক্রি করার পরে ফল আসলো, তখন এই চিন্তা ভাবনা নিলাম ফলটাও আমরা যে হিসাবে বিক্রি করব। প্রথম তো অনেকে বলতো, মানে পিছন থেকে বলতো যে এটা করা যাবে না, এটা বিদেশি ফল, এটা দেশে সম্ভব না, আবহাওয়ার সাথে ম্যাচিং, অনেক কিছু বলতো। এখন তারাই আবার বলে যে হ্যাঁ, ওরাই আবার অনুকরণ করে ওনারা চাষ করতে উদ্বোধনী শক্তি নিচ্ছে, মানে রিসার্চ করছে। ওনারাও চাষে আগ্রহী দেখাচ্ছে। একটু দেখছিল মাকড়সার জাল, সে বারবার উঠে আর বারবার পড়ে যায়। এভাবে করতে করতে প্রায় 7 বারের ভাই মাকড়সাটা সফল হয়েছিল। সেই থেকে রবার্ট ব্রুস উৎসাহিত হয়েছিল যে কোনো কাজই অসম্ভব না, সম্ভব, চেষ্টা করলে সম্ভব। ওই উৎসাহ থেকে, উদ্দীপনা থেকে আমি আমার বোন লেগে পড়ি, চেষ্টা থাকলে সফল হবেই ইনশাল্লাহ একদিন। যে জায়গায় 1 কেজিও ফল চাষ হতো না, সেই জায়গায় আমরা স্ট্রবেরি চাষ শুরু করছি। যে জায়গায় প্রায় 2000 টাকাতে 1 মণ আম পাওয়া যেত, এখন সেই জায়গায় 2000 টাকাতে 1 কেজি ফল আমরা বিক্রি করে থাকি। চাঁপাইনবাবগঞ্জে এখন মনে করেন যে এটা একটা সম্রাট বলা যায়, বিদ্রোহ করছে স্ট্রবেরি। হলুদ ফলের জায়গায় লাল ফলের বিদ্রোহ। আম তো হলুদ পাকলে হয়, এখন লাল ফলের বিদ্রোহ চলতেছে। সেনাবাহিনী বলতে আমাদের কাছে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনও ফল নিয়েছে এবছর। এবং এখানে আমাদের শিবগঞ্জে আর্মি ক্যাম্প আছে, আর্মি ক্যাম্পে আমাদের নিয়মিত ফল যায়। ওনারা নিয়মিত আমাদের জমিতেও আসে এবং নিয়মিত ফলও যায়। 10 বছর পর আমের আর সাম্রাজ্য থাকবে না ভাই, এখানে বিদেশি ফল স্ট্রবেরি চাষ হবে। আমি সারা বাংলাদেশে আম চাষ হচ্ছে, সাতক্ষীরা থেকে বলেন, নওগাঁ, সাপাহার, হ্যাঁ, মানে সব জায়গায় ছড়িয়ে গেছে আম। আর স্ট্রবেরি শুধু আমাদের এখানেই চাষ হচ্ছে। এটা আপনার 1 মণ, এটা 1 কেজি, শুনলেই মানুষের মাথা ঘুরে যায়। স্ট্রবেরি বাচ্চারা সবাই পছন্দ করে, বড়রা পছন্দ করে। আর স্ট্রবেরি দেখা যাচ্ছে কেউ এরকম ভাবে বিক্রি করে না। ভয় হচ্ছিল যে করতে পারবো কি পারবো না, তারপরেও সাহস করে কয়েকজন কৃষকদের নিয়ে নিজে থেকে তখন এটা লাগানোর সিদ্ধান্ত নিলাম। যে দেখেন এই যে ফল দেখছেন বিদেশি ফল, এখন তো বাংলাদেশের লোক এই ফল কোনোদিন দেখেই নাই, জমিও দেখে নাই। আগে ভাবতো মোবাইলে দেখছে, ইউটিউবে দেখছে, টিভির মাধ্যমে দেখছে, এখন সরাসরি এটা দেখছে। এই ফল একবারে সুস্বাদু, খাওয়ার, রক্ত পুষ্টিকার। এই ফল তাকে টিভিতে দেখছে, মোবাইলে দেখছে, বাস্তবে দেখে নাই। এখন মানে জমিতে এসে দেখছে, সারা বাংলাদেশে দেখছে, মোবাইলের মাধ্যমে দেখছে, জমিতেও এসে দেখছে ফল। মানে ওই সব আম বাগান কেটে ফেলে স্ট্রবেরি চাষ হবে। প্রায় এখানে 10 বিঘা জমির উপরে স্ট্রবেরি বাগান করেছি। 40,000 গাছ আছে। প্রায় আমার কষ্টের টাকা দিয়ে, আমি নিজে কষ্ট করে সেলাই মেশিনের টাকা দিয়ে আমি এই বাগানটা নিজে করেছি, নিজের হাতে তৈরি করেছি। আজ আমি সফল উদ্যোক্তা হিসেবে আমি নিজেকে পরিচিত করতে পারছি সবার সামনে। নিজেও খুব খুশি, আল্লাহর কাছে শুকরিয়া যে আমি একটা এত কষ্টের জীবনযাপন করে আজ নিজেকে সফলভাবে সবার কাছে নিয়ে আসতে পেরেছি। এবং আমার স্ট্রবেরির কোয়ালিটি খুব ভালো, প্রিমিয়াম কোয়ালিটির। বাচ্চা কাচ্চা বড় সবাই পছন্দ করে। এখন প্রায় আপনার 1 লাখ থেকে 2 লাখ টাকা আমি ইনকাম করতে পারি।